Today I shall read an answer of an English question paper of Jodhpur Park Boys School for class 6 for second summative, taken from Rayo Martin Posnovichitta 2024, page number 68. আজ ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভের একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো যোধপুর পার্ক বয়েজ স্কুল। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024, পেজ নাম্বার হচ্ছে 68। যোধপুর পার্ক বয়েজ স্কুল রিডিং স্কিল সিন, এটা আমাদের একটা বই থেকে নেওয়া হয়েছে, পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে, ল্যান্ড অফ ফ্যারাওজ, ফ্যারাওদের দেশ, এটা সম্পর্কে লেখা আছে। এটা নেওয়া হয়েছে, এই প্যাটার্নে নেওয়া হয়েছে পাঠ্যপুস্তক, আমাদের যে পাঠ্যপুস্তক আছে পেজ নাম্বার 46 থেকে নেওয়া হয়েছে। পুরো প্যাসেজটা আছে ল্যান্ড অফ ফ্যারাওজ, পুরো প্যাসেজটা আছে 46 থেকে 52 এর মধ্যে, অর্থাৎ 46 পাতা থেকে 52 পাতার মধ্যে। এখানে দেখানো হয়েছে যে ঈশান কোথায় যাচ্ছে? ঈশান তার মায়ের সাথে কোথায় যাচ্ছে? কায়রো যাচ্ছে। পরবর্তী স্টেজে প্রথমেই বলা হচ্ছে যে তাহলে আমরা কায়রোতে এসে পৌঁছাচ্ছি। তারপরেই তারা আবার কি করা যাচ্ছে, কায়রো থেকে তারা কোথায় যাচ্ছে? গিজাতে যাচ্ছে। ঈশান তারপর কোথায় গিজাতে কি দেখবে? তারা 3টে পিরামিড দেখবে। তখন বলছে, মাকে জিজ্ঞাসা, মা পিরামিড কি? পিরামিড, তখন মা বলছে পিরামিড হচ্ছে ত্রিভুজাকৃতি একটা স্মৃতিসৌধ, এটা দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাওজ, অর্থাৎ ফ্যারাওদের সমাধিক্ষেত্র। তখন বলছে কি ফ্যারাও কারা? তখন বলছে ফ্যারাও হচ্ছে ইজিপশিয়ান কিং। দ্য ফ্যারাওজ লিভড অ্যারাউন্ড দ্য 5000 ইয়ার্স এগো। ফ্যারাওরা বসবাস করতো কোথায়? 5000 বছর আগে এখানে বসবাস করতো মিশরেতে। তখন বলছে আমরা তাহলে কি দেখতে যাচ্ছি? অনেক কিছু জিনিস দেখতে যাচ্ছি। তখন ঈশানের মা বলছে, তোমার বাবা যদি থাকতো আমাদের তার সাথে, তাহলে কি হতো? ভালো হতো। কিন্তু ঈশান যে কম্পিটিশন হয়েছিল, সিঙ্গিং কম্পিটিশন যে হয়েছিল, সেই সিঙ্গিং কম্পিটিশনে শুধুমাত্র 2 জন মিশরে যাওয়ার স্পন্সর পেয়েছিল। তখন যখন মিশরে গেছে, তখন পিরামিড দেখছে, পিরামিড দেখে বলছে, মা ওটা কি? ওটা বলছে ওটা স্ফিংস বলছে। স্ফিংস কি? একটা রক স্ট্যাচু, যার হচ্ছে হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি, মাথাটা হচ্ছে মানুষের এবং লায়ন্স বডিটা হচ্ছে সিংহের। তারপর স্ফিংস কি? তখন বলছে স্ফিংস রিপ্রেজেন্টস করছে কিসের? ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ বুদ্ধির এবং শক্তির প্রকাশ করছে। তখন এবার স্ফিংসগুলো কী করে? পিরামিডগুলোকে গার্ড দেয়। তখন কি বলছে? তখন কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ঈশান কিন্তু প্রথমে কী করতে চায়নি, প্রথমে ইতিহাস তার পছন্দ হতো না। তারপর তার মা তখন বলছে, আমরা অনেক কিছু তো জিনিস দেখতে যাচ্ছি, তার জন্য কিছু স্যান্ডউইচ এবং কি হচ্ছে জলের বোতলটা আমরা গাড়ি থেকে আনছি। তখন স্ফিংস কী করছে? মনে মনে কল্পনা করতে আরম্ভ করে দিয়েছে। কল্পনায় ভাবছে যে স্ফিংসটা তার সাথে কথা বলছে, এবং স্ফিংসটা বলছে, আমি জানি, আই নো মেনি থিংস, আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, তুমি হচ্ছে রায়গঞ্জের ঈশান, তুমি 6-এ পড়ো, তুমি কি জানতে চাও, এই ইতিহাস সম্পর্কে জানতে চাও? বলছে তখন বলছে আমি ইতিহাস ভালো পছন্দ করি না। তারপর বলছে যে তুমি ইতিহাস পছন্দ করবে যদি তুমি আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। বলছে স্ফিংসটা বলছে, আমি তোমাকে কিছু জিনিস দেখাবো তো যেটা তুমি কোনোদিনই ভুলতে পারবে না। তারপর নীল নদীর তীরে চোখটা বন্ধ করতে বলেছে। চোখটা বন্ধ করার পরে আবার নীল নদীর তীরে নিয়ে গেছে। নীল নদীর তীরে নিয়ে গেছে, নীল নদীকে দেখানো হয়েছে ঈশানকে। এবং তারপরে কি হচ্ছে? তাকে ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে যে মমি কীভাবে রাখা হতো, মানুষের বডিগুলোকে কীভাবে রাখা হতো, কাদের বডি রাখা হতো। এবং দেখানো হচ্ছে যে দ্যাট ইজ কুইন্স নেফ্রিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্টের যে সবচেয়ে সুন্দরী হচ্ছে রানী, সেটা তাকে দেখানো হয়েছে। তারপর তুতেনখাম দেখানো হয়েছে। তুতেনখাম হচ্ছে যে খুব অল্প বয়সে মারা গেছিলো। এভাবে আমাদের প্যাসেজটা
শেষ হচ্ছে। তারপর কি হচ্ছে, ঈশান কি হচ্ছে ইতিহাস সম্পর্কে তার যে মনোভাব ডাইফ্যাক্ট ছিল, সেই ডাইফ্যাক্টটা তার দূর হয়েছে, ইতিহাস তার পছন্দ হয়েছে। এটা আমাদের লেখা বলা হলো যে এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 ল্যান্ড অফ ফেরাও, ফেরাওদের দেশ সম্পর্কে লেখা নিয়ে, ফেরাওদের দেশ সম্পর্কে, ফেরাওদের দেশ এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 46 আছে। 1 রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্টস, যে সভ্যতাকে, দ্য সিভিলাইজেশন মানে সভ্যতা, উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট, যে সভ্যতাকে আমরা প্রাচীন সভ্যতা বলে ডাকি, ফ্লারিস্ট যেটা বেড়ে উঠেছিল অ্যাবাউট 5,000 ইয়ার্স এগো, যেটা 5,000 বছর আগে গড়ে উঠেছিল। হোয়েন দ্য রুল অফ ফেরাউস বিগ্যান, যখন ফেরাওদের শাসনটা শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা ইজিপ্ট অর্থাৎ মিশরকে কী করেছিল, একটা সমৃদ্ধ এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। অ্যাডমায়ার্ড, যেটা প্রশংসিত হয়েছিল থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন পৃথিবীতে অ্যাডমায়ার্ড প্রশংসিত হয়েছিল থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অ্যাডমায়ার থ্রু আউট, অ্যাডমায়ার মানে প্রশংসিত থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীনে আমাদের পুরাতন কালে যেটা আমাদের কী হয়েছিল, প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার, তারা আদেশ দিয়েছিল দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, তারা কী করেছিল, বড় বড় মন্দির এবং অ্যান্ড ইলাবোরেট টমস, এবং কী করে এবং বিস্তার করার কথা বলেছিল। টমস অফ দেমসেলস, নিজেদের যে সমাধিক্ষেত্র সেটা বিস্তার করার কথা বলেছিলাম। দ্য ইজিপশিয়ানস বিলিভড, ইজিপ্টবাসীরা মিশরীয়বাসীরা বিশ্বাস করতেন দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিং, সমস্ত ফেরাও ছিল ভগবান রাজা। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার, প্রাচীনকালের ইজিপশিয়ানরা ব্যবহার করতো পিকচার, চিত্র ব্যবহার করতো, রাইটিং লেখার জন্য চিত্রলিপি ব্যবহার করতো, রাইটিং কল্ড হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন, লেখার জন্য তারা ব্যবহার করতো, চিত্রলিপি ব্যবহার করতো লেখার জন্য। ইন দ্য টমস, কোথায়, সমাধিস্থলে বা অ্যান্ড টেম্পেলস, এবং মন্দির এবং টেম্পেলস মন্দিরেতে, তাহলে তারা ব্যবহার করতো কী করতো হায়ারোগ্লিফস নামে এক ধরনের চিত্রলিপি ব্যবহার করতো। তারা সমাধি অর্থাৎ সমাধিস্থল এবং মন্দিরে ব্যবহার করতো। আচ্ছা, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড পেপাইরাস স্টেমস, পেপারটা তৈরি হতো, পেপার তৈরি হতো ফ্রম থিনলি, পাতলা, স্লাইসড মানে টুকরো করে কাটা, পেপাইরাস স্টেম কাণ্ড থেকে। তাহলে আমাদের এই প্যাসেজটা থেকে আমাদের কী করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, হোয়াই মানে কেন, ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড, ইজিপ্ট অর্থাৎ মিশর কেন অ্যাডমায়ার প্রশংসিত হয়েছিল থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, থ্রু আউট মানে সারা প্রাচীনকালে আমাদের এই পৃথিবীতে প্রশংসিত হয়েছিল কেন। তাহলে আমরা উত্তরটা লিখব, হোয়াই লেখা আছে, তাহলে প্রথমে লিখব ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড বিকজ, তারপর আমরা লিখব কারণ, দ্য রুল অফ দ্য ফেরাওস বিগ্যান, মানে ফেরাওদের কী হচ্ছে শাসন শুরু হয়েছিল, অ্যান্ড দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, এবং তারা কী করেছিল, ইজিপ্টকে একটা ধনী এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। তাহলে আমরা প্রথমেই লিখব হোয়াই কেন আছে, তাহলে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড আমরা লিখব প্রথমেই ইজিপ্ট, আমরা প্রশ্নটা থেকে লিখব কি ইজিপ্ট ওয়াজ, এই যে লেখা আছে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, আমরা লিখব ইজিপ্ট EGYPT, ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড ADMIRED অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য থ্রু আউট দি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অ্যানসিয়েন্ট ANCIENT অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড WORLD। তাহলে আমরা লিখলাম ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড, পুরো দেখে লেখা আছে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এবার লিখব বিকজ BCAUSE কারণ,
BCAUSE বিকজ। এরপর প্যাসেজটা থেকে আমরা লিখব বিকজ, এখান থেকে লিখব দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগ্যান, দ্য রুল, দ্য THE, দ্য THE, দ্য রুল RULE, দ্য রুল অফ ফ্যারাওস, ফ্যারাওস PHARAOHS, দ্য রুল অফ ফ্যারাওস, the rule of pharaohs PHARAOHS began BGAN began এবার লিখব and and এবার লিখব they made, they টিটা ছোট হতে হবে, and they made, they THEY, and they made MAD, they made made Egypt, they made Egypt EGYPT, they made Egypt a rich RICH a rich and and powerful POWER powerful FUL powerful nation NATION পাওয়ারফুল নেশন NATION। তাহলে আমাদের উত্তরটা কী হলো? ইজিপ্ট দেখে দেখে লিখলাম, ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। এবার লেখা হচ্ছে বিকজ BECAUSE বিকজ। এরপর আমরা এখান থেকে লিখেছি বিকজ দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগ্যান এবং অ্যান্ড দে টিটা বড়াতে আছে, টিটা ছোট হতে হবে, মাঝখানে লিখছি বলে। তাহলে অ্যান্ড দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তাহলে আমরা লিখলাম যে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট, ইজিপ্ট মানে ইজিপ্ট মিশর কী হয়েছিল? প্রশংসিত হয়েছিল থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন পৃথিবীতে আমাদের প্রাচীনকালে। বিকজ দ্য রুল অফ ফ্যারাওস, কারণ রুল অফ ফ্যারাওস মানে ফ্যারাওদের শাসনটা বিজ্ঞান মানে শুরু হয়ে বিজ্ঞান, তাহলে শুরু হয়েছিল। অ্যান্ড দে মেড ইজিপ্ট, এবং তারা ইজিপ্টকে কী করে বানিয়েছিল? কেটা রিচ, সমৃদ্ধ এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। এবার 2 নম্বর প্রশ্নটা আমাদের কী আছে? হোয়াট ডিড দ্য ফ্যারাওস অর্ডার, ফ্যারাওরা কী করেছিল? অর্ডার দিয়েছিল। এখানে ডিড দিয়ে প্রশ্নটা আছে, অর্ডারটা কী হয়েছে? অর্ডার্ড হবে। তাহলে প্রথমে আমরা লিখব দ্য ফ্যারাওস অর্ডার্ড, দ্য ফ্যারাওস অর্ডার্ড। এরপর আমরা পুরো দেখে দেখে লিখে পাচ্ছি উত্তরটা এখান থেকে প্যাসেজ থেকে। তাহলে আমরা লিখব দ্য ফ্যারাওস অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস অফ দেমসেলভস। তাহলে আমরা এটা প্রথম কটা আমাদের এইখান থেকে আরম্ভ করছি। তাহলে আমরা প্রথম অক্ষরটা বড়াতে লিখব, তাহলে কি লিখব? দ্য THE, দ্য ফ্যারাওস PHARAOHS। এবার অর্ডারটা কী হবে? অর্ডার্ড ORDERED, দ্য ফ্যারাওস অর্ডার্ড। এরপর আমরা দেখে দেখে লিখব দ্য বিল্ডিং, দ্য THE, দ্য বিল্ডিং BUILDING। তাহলে আমাদের কী হলো? দ্য ফ্যারাওস অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, অফ গ্রেট GREAT অফ গ্রেট টেম্পলস TEMPLES অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট অ্যান্ড ইলাবোরেট এই যে আমাদের লেখা আছে অ্যান্ড টেম্পলস অ্যান্ড ইলাবোরেট ELABORATE অ্যান্ড ইলাবোরেট টম্বস TOMBS টম্বস ফর for themselves THEMACLVES themselves। তাহলে উত্তরটা আমাদের কী হলো? দ্য ফ্যারাওস ordered ordered the building of great temples and elaborate tombs for themselves। দ্য ফ্যারাওস ordered মানে কি? ফ্যারাওরা আদেশ দিয়েছিল দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, বড় বড় মন্দির বানানোর জন্য, ইলাবোরেট টম্বস এবং সমাধিস্থলগুলোকে প্রশস্ত করার জন্য, ফর দেমসেলস তাদের। এরপর আমাদের কি আছে? বিয়ে থেকে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিয়ে থেকে আছে কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নিচের টেক্সট
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে মানে পূরণ করো বাক্যগুলো উইথ ইনফরমেশন, তথ্য নিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করো। তাহলে ড্যাশ মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশান, তাহলে আমরা কোথায় লেখা আছে লাইনটা আমরা প্রথমে খুঁজব। মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশান, এই যে লেখা আছে। তাহলে দে মেড ইজিপ্টের দে লেখা আছে, দে বলতে কি দ্য ফেরাউস, তাহলে আমাদের উত্তরটি হবে শুধু দ্য ফেরাউস। দ্য প্রথম দায়ের টিটা প্রথম কটা বসাতে হবে, তাহলে কে লিখবো আমরা দ্য টিএইচ দ্য ফেরাউস, PH ARAOHS, তাহলে কি হলো দ্য ফেরাউস, PHARAOHS, দ্য ফেরাউস মেড ইজিপ্ট, ফেরাওরা মেড ইজিপ্ট ইজিপ্টকে বা মিশরকে তৈরি করেছিল একটা রিচ মানে ধনী এবং সমৃদ্ধশালী জাতিতে রূপান্তরিত করেছিল। এরপর কি আছে দুইয়ে ঠিক আছে অ্যানসিয়েন্ট ইজিপ্টস, অ্যানসিয়েন্ট প্রাচীন ইজিপ্টবাসীরা, প্রাচীন মিশরবাসীরা ইউজড ব্যবহার করতো ফর ইনস্ক্রিপশন, কোথায় লেখা আছে তাহলে প্রাচীন আমরা এখান থেকে অ্যানসিয়েন্ট ইজিপ্টস ইউজড, তাহলে অ্যানসিয়েন্ট ইজিপ্ট ইউজড আমাদের 1, 2, 3 নম্বর লাইন এখানেও লেখা আছে। তাহলে এরপর আমাদের কী লেখা আছে ফর ইনস্ক্রিপশন, তাহলে আমাদের রাইটিংগুলো লেখাটা হবে আমাদের ইউজড পড়ে, তাহলে পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস, তা আমাদের 4টে ওয়ার্ড হবে পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস। তাহলে আমরা লিখব পিকচার, তাহলে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড কী হবে পিকচার, PICTURE পিকচার। এরপর আমাদের কী আছে পিকচার রাইটিং WRITING, পিকচার রাইটিং WRITING, পিকচার রাইটিং। এরপর কী হবে কল্ড CALLED, কল্ড হায়ারোগ্লিপস, HIERO, এইচটা বড়াতে হবে আমাদের HIERO হায়ারো, এবার গ্লিপস হায়ারোগ্লিপস GLYPHS, তাহলে আমাদের উত্তরটা হলো কি অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস প্রাচীন মিশরীয় বিশ্বাস করতো ব্যবহার করতো পিকচার ছোট ব্যবহার করতো, রাইটিং কল্ড হায়ারোগ্লিপস ফর ইনস্ক্রিপশন মানে খোদাই করার জন্য, ইন দ্য টম্বস আমাদের সমাধিস্থলে এবং টেম্পলস মানে মন্দিরেতে। এরপর আমাদের কি আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজ থেকে, হুইচ মিন দ্য ফলোয়িং যেগুলোর মানেটা হচ্ছে নিচেরগুলো। তাহলে রেসপেক্টেড মানে শ্রদ্ধা করেছিল, রেসপেক্টেড আমরা কী হবে এখান থেকে পাচ্ছি অ্যাডমায়ার্ড, এখানেও পাস্ট টেন্স লেখা আছে, এখানেও পাস্ট টেন্স লেখা আছে। আমাদেরকে ভাবতে হবে যে যখন আমরা কি করব এই ভোকাবুলারিগুলো আমরা উত্তর দেব তখন আমাদের কি করতে হবে, আমরা জানি একটা ওয়ার্ডের সাধারণত 4টে ফর্ম আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখানে ভার্ব ফর্ম আছে রেসপেক্টেড, এই উত্তরটাও কিন্তু রেসপেক্টেড যেহেতু পাস্ট টেন্স আছে এখান থেকে আমরা পাবো কি আমরাও এটা পাস্ট টেন্সে পাবো, যে ওয়ার্ডটা খুঁজবো সে পাস্ট টেন্সই পাবো। তাহলে অ্যাডমায়ার ADMIRED, তাহলে রেসপেক্টেড কী হলো অ্যাডমায়ার ADMIRED, তাহলে একটা কী হলো অ্যাডমায়ার্ড ADMIRED অ্যাডমায়ার। এরপর 2 নম্বরটা ভেরি ওল্ড, না খুব প্রাচীন কী হবে, খুব প্রাচীন হচ্ছে অ্যানসিয়েন্ট, আমাদের কী আছে অ্যানসিয়েন্ট, খুব প্রাচীন কী হলো অ্যানসিয়েন্ট ANCIENT, এই যে আমাদের লেখা আছে ANCIENT অ্যানসিয়েন্ট, তার আমাদের উত্তরটা গেলো অ্যানসিয়েন্ট ANCIENT অ্যানসিয়েন্ট। তাহলে আমরা এরপর আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো। হোয়াই ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, কেন ইজিপ্ট মিশর প্রশংসিত হয়েছিল সারা পৃথিবী, প্রাচীনকালে সারা পৃথিবী জুড়ে কেন মিশর প্রশংসিত হয়েছিল। তাহলে আমরা লিখলাম ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড বিকজ দ্য রুল অফ ফেরাওস বিজ্ঞান অ্যান্ড দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশান। তাহলে আমরা লেখা হয়েছে ইজিপ্ট ওয়াজ অ্যাডমায়ার্ড থ্রু আউট দি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড বিকজ দ্য রুল অফ ফেরাওস বিজ্ঞান অ্যান্ড দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশান। 2 নম্বরটা কী হচ্ছে হোয়াট ডিড দ্য ফেরাউস অর্ডার, ফেরাওটা কি অর্ডার করেছিল, উত্তরটা দ্য ফেরাউস অর্ডার্ড হবে। তাহলে আমাদের উত্তরটা হবে দ্য ফেরাউস, এই দে আছে
দিয়ে এর পরে তাহলে উত্তর আমাদের কী হবে, দ্য ফেরাউজ অর্ডার্ড, ডিড আছে বলে অর্ডার্ড, ওয়ার্ড DERED, তাহলে দ্য ফেরাউজ অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলস। তাহলে আমাদের উত্তর আছে দ্য ফেরাউজ অর্ডার্ড বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলস দিয়ে ফুল স্টপ দিতে হবে। এরপর আমাদের কী আছে, বিয়েতে আছে কমপ্লিট মানে পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স এবং নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। তাহলে ড্যাশ মেড ইজিপ্ট এ রিচ পাওয়ারফুল নেশান, এই লাইনটা কোথায় লেখা আছে আমরা খুঁজবো এই ওয়ার্ডগুলো। তাহলে আমরা পেলাম মেড ইজিপ্ট এ রিচ পাওয়ারফুল নেশান লেখা আছে। তাহলে ওর আগে গিয়ে দে হতো, উত্তরটা এখানে দে হতো, দে হলে আমাদের উত্তরটা বুঝতে পারা যেত নি। দে বলতে কারা, দ্য ফেরাউজ, তাহলে উত্তরটা হলো দ্য ফেরাউজ। তাহলে আমরা লিখলাম দ্য ফেরাউজ, PHARAOHS, দ্য ফেরাউজ মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশান। 2 নম্বরটা কী আছে আমাদের, 2 নম্বরটা আছে অ্যানশিয়েন্ট ইজিপ্টস ইউজড ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। তাহলে আমাদের এখানে পাচ্ছি অ্যানশিয়েন্ট ইজিপ্টস ইউজড, এই 3টে ওয়ার্ড লেখা আছে। এরপরে আমাদের কাছে লিখতে হবে পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস। তাহলে এই 4টে ওয়ার্ড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস এখানে লেখা হয়েছে। অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিপস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। এরপর আমাদের কি আছে, সিএটা ফাইন্ড আউট মানে খুঁজে বার করো দ্য ওয়ার্ড শব্দগুলো ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে, হুইচ মিন যেগুলোর মানে হচ্ছে নিচেরগুলো। তাহলে রেসপেক্টেড মানুষ শ্রদ্ধা করেছিল, আমরা বলা হলো যে যদি আমাদের নাউন ফর্মে থাকে, যদি ওয়ার্ডটা নাউন ফর্মে থাকে আমরা ওয়ার্ডটাও কিন্তু এখানেও নাউন ফর্মে পাবো, যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফর্মে পাবো, যদি ভার্ব ফর্মে থাকে ভার্ব ফর্মে পাবো, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব ফর্মে থাকলে অ্যাডভার্ব ফর্মে পাবো। তাহলে রেসপেক্টের শ্রদ্ধা করেছিল, তাহলে আমাদের কী হলো অ্যাডমায়ার হলো ADMIRED, ভেরি হলো খুব প্রাচীন কী হবে অ্যানসিয়েন্ট ANCIENT, এই যে লেখা আছে অ্যানসিয়েন্ট ANCIENT। তাহলে আমাদের প্রথমে হলো অ্যাডমায়ার ADMIRED, তারপরে অ্যানসিয়েন্ট ANCIENT। এরপর কি আছে আমাদের একটা কবিতা দেওয়া আছে, কবিতাটা এটা আমাদের নেওয়া হয়েছে। নাম্বার 2, রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং এক্সট্রা নিচের উদ্ধৃতিটি বা নিচের আমাদের প্যারাটা, অ্যান্ড অ্যান্সার দাও গিভেন কোশ্চেন, এবং উত্তর দাও গিভেন কোশ্চেন যে প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে আমাদের কি আছে, এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের নেওয়া হয়েছে ক্যাথারিন পাইলের লেখা একটা কবিতা, যে কবিতার নাম হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, কীভাবে একটা ছোট্ট ঘুড়ি কী করেছিল, উড়তে শিখেছিল। এটা ক্যাথারিন পাইলের লেখা। এটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 60 থেকে। এই প্যাসেজটা পুরো আছে 59 থেকে 65 থেকে মধ্যে আছে। এখানে রিড প্রথমে কী আছে, 2 নম্বরে রিড মানে পড়ো, দ্য ফলোয়িং এক্সট্রাক্ট নিচের উদ্ধৃতি অংশটা, নিচের উদ্ধৃতিটি, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন এবং উত্তর দাও দ্য গিভেন কোশ্চেন যেগুলো প্রশ্নগুলো দেওয়া আছে। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারি না। দ্য লিটল কাইট সেট, ছোট্ট ঘুড়িটা বলল। অ্যাজ ই লুকড অ্যাট দ্য আদার থিংস, যখন সে দেখলো অ্যাট দ্য আদার থিংস অন্যান্য জিনিসদের, হাই ওভার হিজ হেড তার মাথার উপরেতে। আই নো আই শুড ফল ইল ইফ আই ট্রাইড টু ফ্লাই, আমি জানি আই শুড ফল আমি পড়ে যাব, ইফ আই ট্রাইড যদি আমি চেষ্টা করি, উড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ গাইড, বড় ঘুড়িটা বললো চেষ্টা করো, অনলি ট্রাই শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার, অথবা আমি ভয় পাচ্ছি বা আমার ভয়। ইউ নেভার উইন লার্ন অ্যাট অল, তুমি কখনোই উঠতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেট, কিন্তু ছোট্ট ঘুড়িটা বললো আই এম অ্যাফ্রেড আই উইল ফল, আমি ভয় খেয়ে যাচ্ছি, ছোট্ট ঘুড়িটা বললো আমি ভীত যে আমি পড়ে যাবো বলে। দ্য বিগ গাই নডেড, বড় ঘুড়িটা মাথা নাড়লো। ওয়েল গুড বাই, আচ্ছা ঠিক আছে শুভ বিদায়। আই এম অফ, আমি এখন চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, এবং এবং সে চলে গেল, উড়ে গেল, তাদের শান্ত আকাশে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড, তারপর সে ছোট্ট ঘুড়িটার পেপার মানে কাগজটা স্টার্ট নড়ে উঠলো অ্যাট দ্য সাইড, এই দৃশ্যটা দেখে। অ্যান্ড ট্রেমলিং, কেঁপে উঠলো। হি সুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এই সে নাড়ালো হিমসে নিজেকে, ফ্রি মুক্ত করলো, ফর ফ্লাইট উড়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটা থেকে প্রথমে ছোট ঘুড়িটা কী করছে, উঠতে চায়নি, বড় ঘুড়িটা তাকে উপদেশ দিচ্ছে ওড়ার জন্য, কিন্তু সে ভাবছে যে উঠতে গেলেই পড়ে যাবে। তারপর বিদায় জানিয়ে বড় ঘুড়িটা চলে গেল। অবশেষে আমরা দেখতে পেলাম যে ছোট ঘুড়িটা চেষ্টা করলে এবং উঠতে পারলো।
এরপর এতে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যটা উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, বড় ঘুঁটিটা উড়ে চলে গেল টুয়ার্ডস, এখানে লেখা আছে হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুয়েল স্কাই। দা লেখা আছে, তাহলে আমরা লিখব ট্র্যাঙ্কুয়েল স্কাই। তাহলে বড় ঘুঁটিটা উড়ে চলে গেল টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুয়েল, TRANQUIL ট্র্যাঙ্কুয়েল স্কাই, এই দুটো ওয়ার্ড লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস, এখানে টুয়ার্ডসের পর কী আছে, দা আছে, টুয়ার্ডস দ্য THE দ্য ট্র্যাঙ্কুয়েল স্কাই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে ট্র্যাঙ্কুয়েল, TRAN ট্র্যাঙ্কুয়েল, QUIL কোয়েল স্কাই, SKY ট্র্যাঙ্কুয়েল স্কাই, দুটো ওয়ার্ড লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপর বিয়েতে কাছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য বিগ গাই টেল দ্য লিটিল কাইট? হোয়াট ডিড দ্য বিগ গাই টেল, বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে কী বলেছিল, টু ডু, কী করতে বলেছিল। তাহলে উত্তরটা আমাদের ডিড আছে, টেলটা কী হবে, টোল্ড হবে, তাহলে উত্তরটা হবে দ্য বিগ গাই টোল্ড দ্য লিটিল কাইট টু, কী হবে, টু ট্রাই চেষ্টা করতে বলেছিল। অর অথবা হি অথবা, এবার আয়ের পরিবর্তে থাকে ইট, উইলের পাশে উড নেভার লার্ন অ্যাট অল। তাহলে আমরা প্রথমে লিখব, তাহলে ডিড আছে, এখানে কি প্রশ্নটা ডিড আছে, এখানে টেল আছে, তাহলে আমরা আরম্ভটা করবো দ্য বিগ গাই, দায় টিটা প্রথম কটা বড়াতে হবে, তাহলে দ্য THE দ্য বিগ BIG, বিগ কাইট KIT, দ্য বিগ গাইড, টেলের পাস্ট টেন্স কী হবে, টোল্ড TOLD, টোল্ড যেমন আছে দেখে লিখে দেবো, টোল্ড দ্য লিটিল LITTLE, লিটিল কাইট KIT কাইট। আর এবার টু ডু মানে কি করতে বলছে এটা লিখবো না, এবার উত্তরটা হবে তাহলে দ্য বিগ গাইট টোল্ড দ্য লিটিল কাইট। এবার কী হবে, এবার টু ফ্লাই, তো উত্তরটা হবে টু ফ্লাই, টু ফ্লাই FLY, টু ফ্লাই। অথবা লিখবো অর, এরপরে এখানে লেখা আছে, এরপরে লিখবো এটা উঠতে পারবে না, ইট উড লিখবো, ইট উড নেভার লার্ন অ্যাট অল। অর ইউটার বদলে ইট লিখবো, অর ইট উড WOULE, অর ইট উড, এবার দেখে লিখছি ইট উড, এর নেভার লেখা আছে, ইট উড নেভার লার্ন, ইট উড নেভার NEVER, ইট উড নেভার NEVER নেভার লার্ন LEARN লার্ন অ্যাট অল, অ্যাট অল আদৌ। তাহলে উত্তরটা হলো দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ফ্লাই অর ইট উড নেভার লার্ন অ্যাট অল। বড় ঘুড়িটা ছোটো ঘুড়িটাকে বললো উঠতে বললো, অথবা এটা উঠতে পারবে না, কখনোই উঠতে পারবে না। এরপর আমাদের কী আছে, বিয়েরটা কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে বিয়ের একটা হয়ে গেল। দুয়েরটা হচ্ছে হাউ ডিড দ্য লিটিল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, কীভাবে ছোটো ঘুড়িটা নিজেকে প্রস্তুত করেছিল, ওড়ার জন্য প্রস্তুত করেছিল। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা পাচ্ছি যে বড় ঘুড়িটা কী করেছিল, বড় ঘুড়িটা প্রথমে কী হলো, এই এখান থেকে পাচ্ছি স্টার্ট করেছিল, স্টার্ট ইটস পেপার মানে নাড়িয়েছিল। তাহলে আমরা লিখবো দ্য লিটিল কাইট এই যে স্টার্ট ইটস পেপার, লিখবো প্রথমে লিখবো দ্য লিটিল কাইট স্টার্ট STIRRED, দ্য লিটিল কাইট স্টার্ট ইটস পেপার অ্যান্ড অ্যান্ড কী লিখবো আমরা, অ্যান্ড এবং নাড়িয়েছিল, অ্যান্ড শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। আমরা প্রথমেই লিখবো দ্য লিটিল কাইট, এখানে আরম্ভটা করছি দ্য লিটিল কাইট, দ্য THE দ্য লিটিল LITTLE, দ্য লিটিল কাইট KITE, দ্য লিটিল কাইট। এরপর আমরা লিখবো স্টার্ট STIRRED, স্টার্ট STIRRED, স্টার্ট। এবার এর পেপারটা কী হবে, ITS, ইটস পেপার PAPER, ইটস পেপার PAPER, অ্যান্ড AND অ্যান্ড শুক হিমসেলফ, অ্যান্ড AND
অ্যান্ড শুক, এই যে লেখা আছে অ্যান্ড শুক, SHOOK, অ্যান্ড শুক, SHOOK, অ্যান্ড শুক হিমসেলফ, HIMSELF, অ্যান্ড শুক হিমসেলফ। এরপর আমরা লিখব হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ফ্রি FREE, ফ্রি ফর ফর ফ্লাইট, FLIGHT। তারপর আমরা লিখব এটা কাঁপছিল, ইট ওয়াজ ট্রেমলিং, ইট ওয়াজ ট্রেমলিং লিখব, ফুল স্টপ, ইট ওয়াজ WAS, ইট ওয়াজ ট্রেমলিং, TREMBLING, ইট ওয়াজ ট্রেমলিং, ইট ওয়াজ ট্রেমলিং। আমরা যদি ইট ওয়াজ ট্রেমলিং অলসো, এটা কাঁপছিল, তাহলে আমরা উত্তরটা কী হলো, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ, নিজেকে প্রস্তুত করেছিল উড়ার জন্য। তা আমরা লিখলাম দ্য লিটল কাইট, এখান থেকে দেখে দেখলে স্টার্ট দাঁড়িয়েছিল, স্টার্ট ইটস পেপার, এর পেপারটা, এর পেপার মানে কাগজটা, অ্যান্ড শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। তারপর লেখা হলো যে এটা কাঁপছিল, ইট ওয়াজ ট্রেমলিং অলসো, ইট ওয়াজ ট্রেমলিং অলসো, দ্য লিটল কাইট স্টার্ট ইটস পেপার অ্যান্ড শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ইট ওয়াজ ট্রেমলিং অলসো। তাহলে আমরা উত্তরগুলো আরেকবার দেখে নিই। 2-এরটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যটা, উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে। তার দ্য বিগ গাইড রোডস টুয়ার্ডস দ্য, এখানে দেখে দেখে লিখলাম, ট্র্যাঙ্কুয়েল স্কাই লিখে দিলাম। হোয়াট ডিড দ্য বিগ গাইড টেল দ্য লিটল কাইট টু ডু, বড় ঘুড়িটা, হোয়াট ডিড দ্য বিগ গাইড, বড় ঘুড়িটা কী বলেছিল, টেল মানে বলেছিল, দ্য লিটল কাইট ছোটো ঘুড়িটা কী করতে বলেছিল। তাহলে উত্তরটা আমাদের হবে দ্য বিগ গাইড, টেলের পাস্ট টেন্স ডিড আছে বলে টেলের পাস্ট টেন্স হয়ে গেল টোল্ড, TOLD। দ্য বিগ গাইড টোল্ড দ্য লিটল কাইট কী হবে, এবার টু ট্রাই, চেষ্টা করতে বলেছিল, টু, এই যে সেড দ্য বিগ গাইড টু ট্রাই, তাহলে আমরা লিখেছি দ্য বিগ গাইড টোল্ড দ্য বিগ গাইড, আমরা লিখেছি কি এখানে আমরা লিখেছি দ্য বিগ গাইড টোল্ড দ্য লিটল গাইড, এখানে আমরা ফ্লাই না লিখে লিখব, এখানে উপরটা ফ্লাই আছে, এখানে ট্রাই চেষ্টা করতে বলেছিল, আমরা লিখব টু ট্রাই, TRY, ট্রাই, অর ইট উড, এই যে ইট উড করে উইলে ফার্স্ট উড করা যায়, ইট উড নেভার লার্ন অ্যাট অল, দেখে দেখে লেখা হয়েছে, অর ইট উড নেভার লার্ন অ্যাট অল। এরপর 2 নম্বরটা কি আছে, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, কীভাবে ছোটো ঘুড়িটা প্রস্তুত করেছিল নিজেকে ফর ফ্লাইট উড়ার জন্যে। তা আমরা লিখলাম দ্য লিটল কাইট কী হবে, স্টার্ট, STIRRED, স্টার্ট ইটস পেপার, এর পেপারটা কী হবে, ইটস পেপার অ্যান্ড যোগ করেছি, অ্যান্ড শুক হিমসেলফ ফর ফ্লাইট, অ্যান্ড শুক হিমসেলফ লেখা হয়েছে, যে দ্য লিটল কাইট স্টার্ট ইটস পেপার অ্যান্ড শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। তারপরে এটা কাঁপছিল, এই যে লেখা আছে ট্রেমলিং, তাহলে ইট ওয়াজ ট্রেমলিং অলসো, ইট ওয়াজ ট্রেমলিং অলসো। এরপর আমাদের কি লেখা আছে, রিডিং স্কিল আনসিন, এটা আমাদের কি আছে আনসিন, এটা আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। প্রথমে লেখা আছে নাম্বার 3, রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলি। দ্য ফার্স্ট মেন অন দিস আর্থ, পৃথিবী, দ্য ফার্স্ট মেন প্রথম মানুষেরা, অন দিস আর্থ পৃথিবীতে প্রথম মানুষেরা, ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস, পৃথিবীতে প্রথম মানুষেরা জানতো না কীভাবে বাড়ি বানাতে হয়। দে লিভড ইন মাউন্টেন্স, তারা পর্বতমালায় বসবাস করতো, কেভস গুহাতে বসবাস করতো, অ্যান্ড অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, এবং গাছের ডালপালায় বসবাস করতো। তাহলে দে লিভড তারা বসবাস করতো পর্বতমালা, গুহা এবং গাছের ডালের উপরেতে। দে এট ফ্রুটস ফ্রম ট্রিজ, তারা খেত ফ্রুটস ফল খেত, ফ্রম ট্রিজ মানে গাছ থেকে ফল খেত। দে নিডেড উইপন্স, তাদের অস্ত্রশস্ত্র প্রয়োজন হতো, টু ফাইট লড়াই করার জন্য, ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণীদের সাথে লড়াই করার জন্য। দেয়ার ওয়ার মেনি বিগ ট্রিজ, অনেক বড় বড় গাছ আছে, অ্যান্ড বিগ স্টোনস অল অ্যারাউন্ড, আমাদের চারদিকে বড় বড় গাছ এবং বড় বড় পাথর আছে। দে মেড উইপন্স, তারা তৈরি করতো, কী করতো, অস্ত্রশস্ত্র তৈরি করতো, ফ্রম উড কাঠ থেকে, অ্যান্ড স্টোনস এবং পাথর থেকে, টু ফাইট লড়াই করার জন্য, উইথ দেমসেলফ তাদের, উইথ দোজ অ্যানিমালস ওই প্রাণীদের সাথে লড়াই করার জন্য।
দে অলওয়েজ লিভড ইন ডেঞ্জার, তারা সর্বদা বসবাস করতো কি, বিপদের মধ্যে বসবাস করতো। এই প্যাসেজটা থেকে আমাদের কি প্রথমে কি আছে, প্রশ্ন করা হয়েছে। এই প্যাসেজটা থেকে প্রথমে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে হাউ ওয়াজ দ্য লাইফস অফ দ্য ফার্স্ট মেন, প্রথম মানুষদের লাইফ, জীবনটা কেমন ছিল। আমরা জানি যে প্রথম মানুষের লাইফটা ছিল কি হচ্ছে, তারা বিপদের মধ্যে কাটাতো। দে অলওয়েজ লিভড ইন ডেঞ্জার, তাহলে আমরা লিখব দ্য লাইফস অফ দ্য ফার্স্ট ম্যান লিভড ইন ডেঞ্জার। আমরা লিখব দ্য লাইফস, প্রথমেই লিখব প্রশ্নটা থেকে দেখে দেখে লিখব। তাহলে আমরা আরম্ভটা করবো দা থেকে আরম্ভ করবো, দায় টিটা প্রথম কটা বড়াতে হবে, দ্য THE, দ্য লাইফস LIVES, দ্য লাইফস অফ ওয়েব অফ দ্য ফার্স্ট মেন FIRST, ফার্স্ট মেন MEN, লাইফস অফ দ্য ফার্স্ট মেন। আমরা লিখব লিভড, এই যে লেখা আছে লাইফস অফ দ্য ফার্স্ট মেন লিভড ইন ডেঞ্জার, বসবাস করতো, তাহলে লিখব লিভড ইন দ্য লাইফস অফ দ্য ফার্স্ট মেন, তাদের জীবনযাত্রাটা কী ছিল, আমরা লিখব অনিশ্চিত ছিল, আমরা লিখব আনসার্টেন। দ্য লাইফস অফ দ্য ফার্স্ট মেন ওয়ার, WERE, ওয়ার লিখব আনসার্টেন, আনসার্টেন UNCERTAIN, দ্য লাইফস অফ দ্য আনসার্টেন UNCERTAIN, দ্য লাইফস অফ দ্য ফার্স্ট ম্যান ওয়ার আনসার্টেন ছিল, অনিশ্চিত ছিল। তারপর আমরা দেখে দেখে লিখব দে লিভড ইন মাউন্টেন্স, caves and on the branches of trees, they ate fruit from trees, they ate fruits from trees। তাহলে আমরা দেখে দেখে এখান থেকে লিখব। তাহলে আমরা কি লিখব, দে লিভড ইন মাউন্টেন্স, এরপরে লিখব দে THEY, দে লিভড LIVED, দে লিভড LIVED, they lived in mountains MOUNTAINS, mountains, caves CAVES and AND, and on the branches BRANCHES, and on the branches of wave of trees TREES, trees, full stop। তারপর আমরা they ate fruits from trees, they ate THEY, they ate fruits FRUITS, they eat fruits from from trees TREES, they ate, তারা খেত, ফল খেত, from trees, গাছ থেকে ফল খেত। how did they make weapons and why, কিভাবে তারা weapons অর্থাৎ অস্ত্র তৈরি করতো, অ্যান্ড হোয়াই, এবং কেন তারা অস্ত্র তৈরি করতো, কীভাবে তারা অস্ত্র তৈরি করতো। এরপর এই যে লেখা আছে দে মেড উইপন্স ফ্রম উড অ্যান্ড স্টোনস টু ফাইট উইথ দোজ অ্যানিমেলস। তাহলে আমরা লিখব দে মেড, তাহলে আমরা লিখব এই যে এখানে ডিড আছে বলে মেকের পাস্ট টেন্স কী হবে, মেড হবে। তাহলে আমরা লিখব দে THEY, দে। আমাদের উত্তরটা কিন্তু পুরো দেখে দেখে এই দে থেকে আমাদের অ্যানিমেলস পর্যন্ত লিখলে উত্তরটা পুরো দেখে দেখে লিখলে উত্তরটা হয়ে যাবে। তাহলে দে মেড উইপন্স, তারা উইপন্স অস্ত্র বানাতো, দে মেড উইপন্স WEAPONS, দে মেড উইপন্স ফ্রম FROM, ফ্রম উড WOOD and stones STONES, and stones to fight FIGHT, to fight with those animals, with WITH, with those THOSE, those animals ANIMALS, with those animals। তাহলে দে মেড উইপন্স, তারা উইপন্স অস্ত্র বানাতো বা তৈরি করতো, ফ্রম উড কাঠ থেকে, অ্যান্ড স্টোনস পাথর থেকে, টু ফাইট লড়তে, উইথ দোজ অ্যানিমেলস প্রাণীদের সাথে লড়তে বা প্রাণীদের সাথে লড়াই করার জন্য। এরপর আমাদের কি আছে,
বিয়ে থেকে আছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু। স্টেট মানে জানাও, দ্য হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যটি সত্য কি মিথ্যা জানাও। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস এবং মিথ্যার জন্য এফ লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। গিভ মানে দাও, সাপোর্টিং সমর্থনকারী বাক্য দাও, ফর ইউর অ্যান্সার তোমার উত্তরের সমর্থনে। দ্য প্রিমিটিভ মেন প্রাচীনকালে মানুষেরা উড বিল্ড বানাতো, বাড়ি বানাতো, দেয়ার হাউসেস ওয়েল ভালোভাবে বাড়ি বানাতো। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা প্রথমেই প্রথম লাইনটা দ্য ফার্স্ট ম্যান অন দিস আর্থ ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস। প্রথম মানুষেরা জানতো না কীভাবে বাড়ি বানাতে হয়। তাহলে বিবৃতিটা আমাদের সম্পূর্ণ মিথ্যা। আমাদের কি লিখবো, এখানে ক্যাপিটাল এফ হবে। তাহলে আমাদের এই বক্সটার মধ্যে আমরা কী লিখলাম, ক্যাপিটাল এফ লেখালো এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা প্রথম লাইনটা লিখে দেবো দ্য ফার্স্ট ম্যান অন দিস আর্থ ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস। আমরা লিখব দ্য ফার্স্ট মেন, দ্য ফার্স্ট FIREST, দ্য ফার্স্ট মেন MEN, দ্য ফার্স্ট মেন অন ON, on this THIS, on this earth EARTH, on this earth did not know, DID, did not know KNOW, did not know how to, how HOW, how to TO2 build a, how to build BUILD, how to build এ হাউস, কীভাবে বাড়ি বানাতে হয়, হাউ টু বিল্ড এ হাউস। এটা আমরা ডবল কোটসের মধ্যে রাখা হলো। তাহলে আমরা লিখলাম দ্য ফার্স্ট ম্যান অন দিস আর্থ ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস। প্রথম মানুষ জানতো না কীভাবে বাড়ি বানাতে হয়। তাহলে আমরা উত্তরটা আমরা আর একবার দেখে নিই। আনসিন উত্তরগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলি। হাউ ওয়াজ দ্য লাইফস অফ দ্য ফার্স্ট ম্যান, মানে প্রথম মানুষদের জীবনযাত্রাটা কেমন ছিল। তাহলে আমরা লিখলাম যে প্রথম মানুষদের জীবনযাত্রাটা ছিল কি, অনিশ্চিত ছিল। দ্য লাইফস অফ দ্য ফার্স্ট ম্যান ওয়ার আনসার্টেন, অনিশ্চিত ছিল। তারপর আমরা লিখলাম দে লিভ থেকে পুরো দিকে থেকে লিখলাম, দে থেকে একদম কোথায় ট্রিজ পর্যন্ত লেখা হলো। তাহলে দে লিভড, তারা বসবাস করতো, ইন মাউন্টেন পর্বতমালায়, গুহা, অ্যান্ড অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ এবং গাছের ডালপালার উপরে। দে এট ফ্রুটস ফ্রম ট্রিজ, তারা গাছ থেকে ফল খেত। এবার 2 নম্বরটা কী আছে, হাউ ডিড দে মেক উইপন্স অ্যান্ড হোয়াই, কীভাবে তারা অস্ত্র বানাতো এবং কেন। আমরা পেলাম দে মেড উইপন্স, তারা অস্ত্র বানাতো, উইপন্স ফ্রম উড, কাঠ থেকে, অ্যান্ড স্টোনস টু ফাইট উইথ দোজ অ্যানিমেলস। তাহলে এই লাইনটা লিখলে পুরো উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দে মেড উইপন্স, তারা অস্ত্র তৈরি করতো, ফ্রম উড, কাঠ থেকে, অ্যান্ড স্টোন, পাথর থেকে, টু ফাইট, কিছু হয় মানে কেন। তাহলে কারণটা হচ্ছে টু ফাইট উইথ দোজ অ্যানিমেলস, লড়াই করার জন্য, ওই সমস্ত প্রাণীদের সাথে লড়াই করার জন্য। এরপর আমাদের কি আছে, বিয়েতে গেছে স্টেট হোয়েদার, দ্য স্টেট মানে জানাও, হোয়েদার মানে কিনা, বা হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যটি সত্য কিংবা মিথ্যা কিনা জানাও। ইজ ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু, সত্যি হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস এবং সমর্থনকারী বাক্য দাও, ফর ইউর অ্যান্সার তোমার উত্তরের সমর্থন। দ্য প্রিমিটিভ মেন, প্রাচীনকালের মানুষেরা উড বিল্ড বাড়ি বানাতো ভালোভাবে। তাহলে প্রাচীনকালের মানুষেরা ভালোভাবে বাড়ি বানাতে পারতাম। তাহলে এফ হলো সম্পূর্ণ মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা এই হিসেবে লিখেছি প্রথম লাইনটা দ্য ফার্স্ট মেন থেকে একদম হাউস পর্যন্ত। তাহলে আমাদের এখানটা ফলস হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখেছি যখন আমরা বাক্যটা তুলে নেব তখন আমরা বাক্যটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখবো। কোটেশন আরম্ভ হয়েছে আর কোটেশন এখানে শেষ হয়েছে। তাহলে লেখা হয়েছে এখানে ফলস হয়েছে। তাহলে লেখা হয়েছে দ্য ফার্স্ট মেন অন দিস আর্থ ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস। এরপর আমাদের কি লেখা আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। নাম্বার 4, fill in the blanks with suitable forms of verbs given in the brackets. fill in মানে পূরণ করো, the blanks মানে শূন্যস্থান with suitable forms of verb, ভার্বের উপযুক্ত ফর্ম দিয়ে, উপযুক্ত রূপ দিয়ে, given in the bracket, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা জানি পার্টস অফ স্পিচ বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এরপর আমাদেরকে যে প্রথমে আছে ওয়ান, নো নিউজ ইজ হবে না আর হবে গুড নিউজ, কোনো খবরই ভালো খবর নয়। তাহলে নো নিউজ আমাদের দিকে মনে হচ্ছে আমাদেরকে নিউজটা হচ্ছে বহুবচন আছে, কিন্তু না, কোনো খবর, নিউজ মানে খবর, তাহলে ইজ হবে। প্রথমে এটা কী হবে, ইজ হবে। আমরা জানি সাধারণত বহুবচন হলে কি আর হয়, আর সিঙ্গুলার হলে ইজ হয়। তাহলে নো নিউজ কী হবে, ইজ গুড নিউজ, কোনো খবরই ভালো খবর নয়। তাহলে নো নিউজ ইজ, প্রথমেরটা কী হবে, ইজ, IS।
তাহলে নো নিউজ কী হলো, ইজ গুড নিউজ। বিয়েরটা কী হচ্ছে, ইচ অফ দ্য চিলড্রেন, প্রত্যেকটা শিশুদের প্রত্যেকজন হ্যাজ অ্যারাইভড, হাজির হয়েছে। তাহলে ইচ থাকলে আমাদের কী হবে, হ্যাজ হবে। তাহলে আমাদের ইচ কী হবে, হ্যাজ। এই যে ইচ অফ দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে প্রত্যেকে হাজির হয়েছে। উত্তর হলো হ্যাজ, এইচ এ এস, হ্যাজ। এরপর আমাদের কাছে নাম্বার 5 আছে অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অ্যাড মানে যোগ করো, সুইটেবল প্রিফিক্স উপযুক্ত প্রিফিক্স অথবা সাফিক্স যোগ করো ওয়ার্ডসের সাথে গিভেন ইন দ্য ব্র্যাকেট, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। ইট ওয়াজ অ্যান্ড কী হবে, এটা ছিল এনজয়েবল মুভমেন্ট, এটা ছিল এনজয় মানে উপভোগ্য মুহূর্ত। তাহলে ইট ওয়াজ অ্যান এনজয়েবল, তাহলে এনজয়ের সাথে এবিল যোগ করা আছে, পরে যোগ করা আছে এনজয়, এনজয়েবল, ABLE, তাহলে এবিলটা পরে যোগ হয়েছে বলে সাফিক্স হলো। তাই ইট ওয়াজ অ্যান এনজয়েবল মুভমেন্ট, এটা ছিল স্মরণীয় এটা ছিল উপভোগ্য মুহূর্ত। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ কী হবে, অ্যাপিয়ারের বিপরীত শব্দ কী হবে, ডিসঅ্যাপিয়ার। অ্যাপিয়ারের বিপরীত শব্দ হলো ডিসঅ্যাপিয়ার্ড, অ্যাপিয়ারের বিপরীত শব্দ হলো DIS, অ্যাপিয়ার্ড, APPEARED, তাহলে অ্যাপিয়ারের বিপরীত শব্দ হলো ডিসঅ্যাপিয়ার্ড। এরপর আমাদের কী আছে, নাম্বার 6 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল অ্যাডভার্ব, উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ফাংশন অফ অ্যাডভার্ব কী আছে, 4টে আছে, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের দ্য সান ইজ শাইনিং কী হবে, ইজিলি আছে, নেভার আছে, লাউডলি আছে, ব্রাইটলি। সূর্য কিরণ দিচ্ছে কী বলে, উজ্জ্বলভাবে, তার ব্রাইটলি। দ্য সান ইজ শাইনিং কী হবে, ব্রাইটলি। তার 2 নম্বরটা কী আছে, আই ক্যান ডু ইট ইজিলি, আমি এটা সহজেই করতে পারি। হি নেভার টেলস এ লাই, সে কখনোই মিথ্যা কথা বলে না। দ্য বেবি ক্রাইজ কী হবে, লাউডলি, LOUDLY। তার প্রথমেটা দ্য সান ইজ শাইনিং কী হবে, ব্রাইটলি। তাহলে প্রথমেটা হলো দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, BRIGHTLY, ব্রাইটলি। আর তারপরটা কি আছে, আই ক্যান ডু ইট নেভার, আই ক্যান ডু ইট নেভার, আমি এটা কখনোই করতে পারি না। আই ক্যান ডু ইট নেভার, NEVER, ফুল স্টপ। এরপরে আমাদের কি আছে, 3 নম্বরটা হি নেভার, আই ক্যান ডু ইট, এটা আমাদের কী, আই ক্যান ডু ইট, এটাকে ইজিলি, আমি এটা সহজেই করতে পারি, ইজিলি, EASILY, আমি এটা সহজেই করতে পারি। আর সে কখনোই মিথ্যা কথা বলে না, তাহলে হি নেভার, NEVER, হি নেভার টেলস এ লাই। দ্য বেবি ক্রাইজ কী হবে, লাউডলি, LOUDLY, উচ্চস্বরে কাঁদে। তাহলে দ্য বেবি ক্রাইজ লাউডলি। তাহলে আমরা উত্তরগুলো গ্রামারটা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ সুইটেবল ফর্মস, উপযুক্ত ফর্ম দিয়ে, ভার্বের উপযুক্ত ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেট, যেগুলো আমাদেরকে তাই ব্র্যাকেটে দেওয়া আছে। আচ্ছা, নো নিউজ কী হবে, ইজ গুড নিউজ। ইচ অফ দ্য চিলড্রেন কী হলো, হ্যাজ হলো। তাহলে আমাদের প্রথমেরটা কী হলো, নো নিউজ কী হলো, ইজ হলো। ইচ অফ দ্য চিলড্রেন কী হলো, হ্যাজ হলো। এরপর কী আছে, 5এরটা নাম্বার 5 অ্যাড সুইটেবল প্রিফিক্স, উপযুক্ত প্রিফিক্স অর সাফিক্স, আমাদের প্রিফিক্স অথবা সাফিক্স বসা টু দ্য ওয়ার্ডসের সাথে গিভেন ইন ব্র্যাকেট, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। ইট ওয়াজ কী হলো, এনজয়েবল মুভমেন্ট, এটা হচ্ছে উপভোগ্য মুহূর্ত। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ কী হবে, ডিসঅ্যাপিয়ার। তাহলে এনজয়ের সাথে ABLE হলো, তাহলে পরে যোগ হচ্ছে, পরে যোগ হচ্ছে মানে সাফিক্স, আর আগে যোগ হলে হচ্ছে প্রিফিক্স। অ্যাপিয়ার্ডের সঙ্গে ডিস যোগ হলো, তাহলে ডিসটা কী হচ্ছে, প্রিফিক্স, আর এবিলটা হলো সাফিক্স। এরপর কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ সুইটেবল অ্যাডভার্ব, উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে, গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। আমরা জানি যে অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। ফাংশন অফ অ্যাডভার্ব কী আছে, 4টে আছে, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। দ্য সান ইজ শাইনিং কী হবে, ব্রাইটলি হলো, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। আই ক্যান ডু ইট কী হবে, ইজিলি, আমি এটা সহজে করতে পারি। হি নেভার টেলস লাই, সে কখনোই মিথ্যা কথা বলে না, আর তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। দ্য বেবি ক্রাইজ কী হবে, কী হবে, লাউডলি, উচ্চস্বরে কাঁদছে। দ্য বেবি ক্রাইজ কী হবে, লাউডলি। এরপর আমাদের কী আছে, রাইটিং স্কিল, মানে লেখার নৈপুণ্য। আমাদের কি, রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে একটা প্যারাগ্রাফ লেখো অন ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে আমাদের ইয়োর ফেভারিট সাবজেক্ট প্রতি এই হেডিংটা দেবো মাই ফেভারিট সাবজেক্ট।
তাহলে প্রথমে আমরা লিখব মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট FAVOURIT, মাই ফেভারিট সাবজেক্ট SUBJECT, আমার প্রিয় সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে লিখব প্রত্যেকটা ছাত্রের একটা করে প্রিয় কী আছে, সাবজেক্ট আছে। তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ এ ফেভারিট সাবজেক্ট, আমরা প্রথমে লিখব এভরি স্টুডেন্ট EVERY, এভরি স্টুডেন্ট STUDENT, এভরি স্টুডেন্ট হ্যাজ এ, এভরি স্টুডেন্ট হ্যাজ এ ফেভারিট সাবজেক্ট, ফেভারিট FAVOURIT, এভরি স্টুডেন্ট হ্যাজ এ ফেভারিট সাবজেক্ট, প্রত্যেকটা ছাত্রের কী আছে, একটা করে প্রিয় সাবজেক্ট আছে। তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ এ ফেভারিট সাবজেক্ট। এরপর লিখব আমি কিসে পড়ি, আমি একজন ছাত্র, 6-এর একজন ছাত্র। তাহলে লিখব আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আই এম এ স্টুডেন্ট STUDENT, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি 6-এর ছাত্র বা ছাত্রী, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এরপরে আমরা লিখব আমি পড়ি CSRG হাই স্কুলে পড়ি, আই রিড ইন CSRG হাই স্কুল, যে যার স্কুলের নাম লিখতে পারে। আই রিড ইন CSRG হাই স্কুল, আমি CSRG হাই স্কুলে পড়ি, আই রিড ইন CSRG হাই স্কুল, আই রিড ইন CSRG হাই স্কুল, আমি CSRG হাই স্কুলে পড়ি। এরপর আমরা লিখব যে মাই ফেভারিট, আমার প্রিয় বিষয়। এরপর আমরা হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, মাই ফেভারিট FAVOURIT, মাই ফেভারিট সাবজেক্ট SUBJECT, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ ENGLISH, আমার প্রিয় বিষয় হচ্ছে ইংলিশ। এরপর লিখব এটা অত্যন্ত আকর্ষণীয় সাবজেক্ট, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, ইট ইজ ভেরি VERY, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং INTERESTING, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট SUBJECT, এটা অত্যন্ত মজার সাবজেক্ট, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তারপর লিখব ইট ইজ অলসো ইজি টু লার্ন, ইট ইজ অলসো ALSO, ইট ইজ অলসো ইজি EASY, ইজি টু লার্ন LEARN, এটা শেখার পক্ষে অত্যন্ত সোজা। এবার লিখব আমি পাই আমি পাই গুড মার্কস, ইন ইংলিশ I get GET, I get good GOOD, গুড মার্কস MARKS, গুড মার্কস ইন ইংলিশ, আমি ইংরেজিতে ভালো নম্বর পাই। কী হবে, I get good marks in English, আমি ইংরেজিতে ভালো নম্বর পাই। যে বলি আমি পছন্দ করি, I like reading stories and poems, I like reading, I like reading REDING, I like reading stories and poems, স্টোরিজ STORIES, গল্প পড়তে এবং অ্যান্ড AND, I like রিডিং স্টোরিজ অ্যান্ড পোয়েমস, গল্প এবং কবিতা পড়তে পছন্দ করি, I like রিডিং স্টোরিজ অ্যান্ড পোয়েমস। এরপর লিখব আমরা আমাদের কাজল বাবু অ্যান্ড সাবির, কাজল রায় অ্যান্ড সাবির আলী খান আর আওয়ার ইংলিশ টিচার্স। এগুলো লিখব কাজল রায় and Sabir Ali Khan are our English teachers, are our English teachers, English ENGLISH, English teachers TACHERS, are our English teachers, they teach us very well, তারা খুব ভালোভাবে আমাদের শিক্ষা দেন। কীভাবে, they teach us very well, ভালোভাবে আমাদের শিক্ষা দেন, they teach us very well। এরপর আমরা লিখব কি, I participate English, I participate PARTICIPATE, I participate
আই পার্টিসিপেট আমি অংশগ্রহণ করি ইংলিশ রাইটিং কম্পিটিশানে, ইংলিশ রাইটিং কম্পিটিশানে, ইংলিশ ENGLISH ইংলিশ রাইটিং WRITING, ইংলিশ রাইটিং কম্পিটিশান COMPETITION। কী হবে, কী হলো, আই পার্টিসিপেট ইংলিশ রাইটিং কম্পিটিশান আমি অংশগ্রহণ করি ইংলিশ রাইটিং কম্পিটিশান প্রতিযোগিতায়, ইংরাজি লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আই পার্টিসিপেট ইংলিশ রাইটিং কম্পিটিশান। এরপরে আমি জয়লাভ করেছি থেকে আই ওন মেনি প্রাইজেস, আই ওন WON আই ওন মেনি MANY মেনি প্রাইজেস PRIZES আমি অনেক প্রাইজ জিতেছি বা পেয়েছি, জয়লাভ করেছি। ইন এসে অ্যান্ড আর্টিকেলস রাইটিং, ইন এসে ESSAY অ্যান্ড AND অ্যান্ড আর্টিকেলস ARTICLES আর্টিকেলস রাইটিং WRITING আর্টিকেলস মানে প্রবন্ধ। আই ওন আমি জয়লাভ করেছি মেনি প্রাইজেস অনেক প্রাইজ জয়লাভ করেছি। ইন এসে অ্যান্ড আর্টিকেল রাইটিং মানে এসে প্রবন্ধ এবং এসে রাইটিংয়ে আমি অনেক প্রাইজ জয়লাভ করেছি। আই নেভার ফেস এনি প্রবলেম, আমি কখনোই সমস্যায় ভুগি না। আই নেভার ফেস আই নেভার ফেস এনি প্রবলেম কোনো সমস্যায় ভুগি না। এনি প্রবলেম PROBLEM নেভার প্রবলেম হোয়াইল WHILE হোয়াইল লার্নিং LEARNING লার্নিং ইংলিশ ENGLISH। আই নেভার ফেস আমি কখনোই সম্মুখীন হই এনি প্রবলেম কোনো সমস্যার হোয়াইল লার্নিং ইংলিশ, হোয়াইল মানে সময়ে, লার্নিং ইংলিশ শেখার সময়ে কোনো সমস্যার সম্মুখীন হয় না। এরপর আমরা লিখব এভরিওয়ান শুড, EVERY এভরিওয়ান শুড SHOULD প্রত্যেকের উচিত, এভরিওয়ান শুড লার্ন ইংলিশ প্রত্যেকের ইংরেজি শেখা উচিত, LEARN লার্ন ইংলিশ ENGLISH প্রত্যেকে ইংরেজি শেখা উচিত, কারণ বিকজ because it is a গ্লোবাল গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা কি সার্বজনীন ভাষা বা গোটা পৃথিবীর ভাষা, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। এরপর লিখব আমি হতে চাই কি হবে, I want to be WANT I want to be an English teacher ENGLISH English teacher TEACHER I want to be an English teacher in future ভবিষ্যতে আমরা একজন ইংরেজি শিক্ষক হতে চাই। I want to be an English teacher in future future। আমরা আরেকবার দেখিনি, রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে একটা প্যারাগ্রাফ লেখো অন ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয়ের উপরে। তাহলে মাই ফেভারিট সাবজেক্ট আমার প্রিয় বিষয়। এভরি স্টুডেন্ট হ্যাজ এ ফেভারিট সাবজেক্ট প্রত্যেকটা ছাত্রের একটা প্রিয় বিষয় আছে। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 আমি 6-এর ছাত্র, আমি 6-এর স্টুডেন্ট। আই ডিডন্ট সিএসআরজি হাই স্কুল আমি সিএসআরজি হাই স্কুলে পড়ি। মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অত্যন্ত মজার সাবজেক্ট বিষয়। ইট ইজ অলসো ইজি টু লার্ন এটা সহজে শেখা যায়। আই গেট গুড মার্কস ইন ইংলিশ আমি ভালো নম্বর পাই ইংরেজিতে। আই লাইক রিডিং স্টোরিজ আমি পছন্দ করি গল্প বলা এবং কবিতা বলা। কাজল রায় অ্যান্ড সাবির আলী খাঁ আর আওয়ার ইংলিশ টিচার, কাজল রায় এবং সাবির আলী খাঁ আমাদের ইংরেজি শিক্ষক, দে টিচার্স ভেরি ওয়েল তারা ভালোভাবে আমাদের শিক্ষা দেন। আই পার্টিসিপেট ইংলিশ রাইটিং কম্পিটিশানে আমি গ্রহণ করি ইংলিশ রাইটিং কম্পিটিশানে অংশগ্রহণ করি। আই ওন মেনি প্রাইজেস আমি জয়লাভ করেছি অনেক প্রাইজ জয়লাভ করেছি, আমি অনেক পুরস্কার পেয়েছি। ইন এসে অ্যান্ড আর্টিকেলস রাইটিং এসে এবং প্রবন্ধ রচনা এবং প্রবন্ধ রাইটিংয়ে লেখায়। আই নেভার ফেস এনি প্রবলেম আমি কখনো সমস্যায় ভুগি না। হোয়াইল লার্নিং ইংলিশ যখন ইংরেজি শিখি। এভরিওয়ান শুড লার্ন ইংলিশ প্রত্যেকে ইংরেজি শেখা উচিত। বিকজ ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা সার্বজনীন ভাষা। আই ওয়ান্ট টু বি সার্বজনীন এবং গোটা পৃথিবীর ভাষা। আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার আমি ভবিষ্যতে একজন ইংরেজি শিক্ষক হতে চাই।